কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আজও 2 শিশু মারা গেছে। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কুষ্টিয়ায় হামের সংক্রমণ ও চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানাবেন। জি শুনুন, আসলে আপনি জানেন যে কুষ্টিয়াতে আজকে নতুন করে 2জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সব মিলিয়ে 4জন শিশুর মৃত্যু হলো সব মিলিয়ে এখন পর্যন্ত। আর আজকে নতুন করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 31 জন ভর্তি রয়েছেন। পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 45 জন শিশু চিকিৎসা নিচ্ছে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এখানে আজকে রোগীর স্বজনরা বলছেন যে আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যারা অসুস্থ হয়ে পড়ছেন, যাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তারা আসলে সময় মতো অক্সিজেন নিতে পারছেন না। পাশাপাশি অনেক শিশু যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ছে, সেই মুহূর্তে আসলে চিকিৎসক ডেকেও তারা পাচ্ছেন না। এটা দুটো অভিযোগ রয়েছে। আমি আছে কুষ্টিয়ার যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে সেখানে আমি এই মুহূর্তে আছি। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে আসলে অভিযোগ করেছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যেমন সময় মতো চিকিৎসক পাওয়া যাচ্ছে না এবং অনেক ওষুধের আসলে সাপ্লাই নেই। যেসব জরুরি ওষুধ তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। আরেকটি বিষয় বলি যে আগামীকাল সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন আগামীকাল থেকে সিভিল সার্জন অফিস নিজস্ব ব্যবস্থাপনায় হামের টিকাদান কার্যক্রম শুরু করবেন। সরকারি সরবরাহ এখন পর্যন্ত আসলে টিকার যে সরবরাহ সেটা এখনও সচল হয়নি। সিভিল সার্জন জানিয়েছেন যে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগামীকাল থেকে জরুরি ভিত্তিতে তারা টিকাদান কার্যক্রম শুরু করবেন। সব মিলিয়ে কুষ্টিয়ায় যে হামের যে রোগ, যেটা হটস্পট জেলা হিসেবে ইতিমধ্যে বিবেচিত হয়েছে এবং প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, একই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তা পরিস্থিতি দিন দিন আসলে নাজুক অবস্থায় দিকে যাচ্ছে। সুনন্দা। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।